Hello my dear learners, I am again present before you. Some of my dear students have informed me that to tell Bengali sentences besides English conversations. That's why I have decided that I will make you understand English version with Bengali translations. So today I will explain to you the most important tenses, that is continuous tense. Continuous এর বাংলা অর্থ হলো চলমান, ঠিক আছে? আমি বাংলা বলে তোমাদের কথা অনুযায়ী বাংলা বলে ইংরেজিটা বোঝাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। Thank you my dear learners. Please listen carefully what I am saying to you. Otherwise you cannot catch me. তাহলে আমরা কি বললাম? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা আমরা বোঝাতে চাচ্ছি। কন্টিনিউয়াস কথাটার বাংলা মানে হচ্ছে চলমান, ঠিক আছে? আমি অল্প কথায় স্বল্প পরিসরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কন্টিনিউয়াস টেন্স আমাদের তিনটে রয়েছে, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানের চলমান, আর একটা অতীতের চলমান মানে পাস্ট কন্টিনিউয়াস, এবং আরেকটা ভবিষ্যতের চলমান মানে ফিউচার কন্টিনিউয়াস। ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা কি পেলাম? চলমান তিনটে পেলাম, বর্তমানের চলমান, অতীতের চলমান এবং ভবিষ্যতের চলমান। আজকে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে বর্তমানের চলমান। That means present continuous tense. The instance that happens or that is happening presently is called present continuous tense. The informations which is going on, okay, and the incidents which are continuing at present, যে ঘটনাগুলি বর্তমানেই চলছে, বর্তমানে চলমান রয়েছে, সেই ঘটনার বর্ণনা করতে গিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। সাপোজ someone may ask you, what are you doing now? ওকে, তুমি এখন কি করছো, এই প্রশ্নটা তোমাকে করলো। সো হোয়াট উইল দ্য অ্যানসার্স? তোমাকে উত্তরটা কি করে দিতে হবে? উত্তরটা দিতে হবে আমি অমুক কিছু করছি বা করিতেছি। তাহলে তোমাকে চলমান দিয়ে উত্তরটা দিতে হচ্ছে। হোয়ার আর ইউ গোয়িং নাও? তোমাকে কেউ প্রশ্ন করলো তুমি এখন কোথায় যাচ্ছ, এর উত্তরটা দিতে গিয়ে তোমাকে কি বলতে হবে? যে আমি ডোমকুলে যাচ্ছি বা আমি কলকাতা যাচ্ছি ইত্যাদি ইত্যাদি, বা যাইতেছি। সাধু ভাষা হোক আর চলিত ভাষা হোক, সাধু হলে তোমাকে যাইতেছি বলতে হবে, আর চলতি হলে যাচ্ছি বলতে হবে, কিন্তু বিষয়টা একই। সো মাই ডিয়ার লার্নার্স, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে গেলে আমি দুটো জিনিসের দিকে খেয়াল রাখবো। আমরা যেহেতু বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করছি এবং আমরা সব বাংলা ভাষাভাষী মানুষ ম্যাক্সিমাম, এবং তারা আমরা ইংরেজি শেখার চেষ্টা করছি, দ্যাটস স্পোকেন ইংলিশ। সুতরাং উই উইল ট্রাই টু কনভার্ট আওয়ার বেঙ্গলি সেন্টেন্সেস ইনটু ইংলিশ। ওকে, সো ফার্স্টলি ইউ শুড হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট বেঙ্গলি সেন্টেন্সেস। তোমাকে বাংলা বাক্যগুলি সম্পর্কে আগে পরিষ্কার ধারণা থাকতে হবে, তারপর সেটাকে তুমি ইংরেজিতে অনুবাদ করবে। দেন ইউর ওয়ার্ক উইল বি ভেরি ইজি। ওকে, সো মাই ডিয়ার লার্নার্স, লেটস গো টু দ্য বোর্ড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দুটো জিনিস বলেছি আমি, মনে রাখবে। একটা হচ্ছে এর বাংলা রূপটা কি আর এর গঠনটা কি। ওকে, এর বাংলা রূপটা হচ্ছে প্রধান ক্রিয়ার শেষে কী কী থাকে, আমি জাস্ট সেই শব্দগুলাই লিখে দিচ্ছি যে প্রধান ক্রিয়ার শেষে কী কী থাকে। প্রধান ক্রিয়ার শেষে বাংলাতে আমরা যা পাবো সেটা হচ্ছে ইতেছি। ভালো করে খেয়াল করো, ইতেছে, ইতেছো, বা থাকতে পারে যদি চলতি ভাষায় থাকে তাহলে কি থাকতে পারে, ছিচ্ছে বা ছ। এটা আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি স্কুলে যাইতেছি, যদি সাধু ভাষায় বলি তাহলে আমি স্কুলে যাইতেছি, আর যদি আমি এটা চলতি ভাষায় বলি তাহলে কি আমি স্কুলে যাচ্ছি, মানে ছয় ছয় হর্ষিটা তোমার ইউজ হচ্ছে। সুতরাং এই হচ্ছে আমাদের বাংলা রূপ। ওকে, ভেরি কেয়ারফুলি লিসেন টু মি। তাহলে আমার এই কথা কটা মনে রাখতে হবে, ইতেছো ইতেছি ইতেছে বা ছ ছি, এই কথা কটা মনে রাখলে আমার বাংলাটা এই ধরনের বাংলা ক্রিয়া যেগুলিতে রয়েছে এবং যে বাক্যগুলো আমি ইংরেজি করবো সেগুলো আমাকে এই ফরম্যাটে ফেলতে হবে। এর স্ট্রাকচারটা কি, গঠনটা কি, স্ট্রাকচার। এটাকে যখন আমি ইংরেজিতে
অনুবাদ করব তখন আমাকে কি গঠনটা মেনটেন করে চলতে হবে? খুবই সোজা গঠন। প্রথমত সাবজেক্ট হবে, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী আমি অ্যাম, খুব সোজা লাগাবো, অ্যাম, ইজ অথবা আর লাগাবো, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি লাগাবো, ঠিক আছে? সুতরাং ভি প্লাস আইএনজি করে দিলাম, আর শেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা আদার্স ইত্যাদি থাকবে বা নাও থাকতে পারে, দ্যাটস নো ম্যাটার। তোমাকে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ব্যাপারটা খেয়াল করতে হবে। Then your work will be very easily accessible. So my dear learners, hope you are easily understanding what I am saying to you, because today I am explaining to you by your request Bengali with English conversations. Otherwise you cannot catch me easily. So let's go to our examples. সুতরাং I repeat again, আবার আমি বলে দিচ্ছি যে ইতেছ, ইতেছি, ইতেছে বা ছ, ছেছি এরকম বাংলা থাকবে। ইংরেজিটা করতে গেলে সাবজেক্ট, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী অ্যাম, ইজ, আর এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ। নাও এক্সাম্পল, দ্যাট মিনস উদাহরণ। ওকে, এক্সাম্পল আমি যেমন যাচ্ছি যে ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছে, ধর এই বাক্যটা সাধু ভাষা, চলতি ভাষা হলে যাচ্ছে আর সাধু হলে যাইতেছে। ওকে মাই ডিয়ার লার্নার্স, সো আমার এখানে কি সাবজেক্ট কি করে চিনব? কি করে চিনব? বাক্যে যার দ্বারা কাজটি সম্পন্ন হয় সে সাবজেক্ট। আমার সাবজেক্ট থেকে ছেলেটি, যাওয়া কাজটি কে করছে? ছেলেটি। ছেলেটি কি করছে? না তো যাচ্ছি। তাহলে এটা আমার হয়ে গেল কি? ভার্ব। আর বিদ্যালয়টা এটা আমার কমপ্লিমেন্টের কাজ করছে, ওটা আমার ফ্যাক্টর না। আমি সাবজেক্ট আর ভার্বটা মেনলি চিনে নিলে আমার আর কোনো সমস্যা থাকবে না। তার মানে আমাকে সাবজেক্ট আর ভার্ব দিয়ে ম্যাক্সিমাম বাক্যগুলোর গঠন করতে হবে। তাহলে হোয়াট উইল বি দ্য ট্রান্সলেশন অফ দিস বেঙ্গলি সেন্টেন্স? ছেলেটি বিদ্যালয়ে যাচ্ছে। সো দ্য ফার্স্ট সাবজেক্ট, the boy, okay, is going. ওকে, প্রথমে আমি সাবজেক্ট ইউজ করেছি, তারপরে অক্সিলারি ভার্ব ইউজ করেছি, তারপর ভি প্লাস আইএনজি করেছি, তারপর আমার রুলস অনুযায়ী। ওকে, এখানে ভি ভার্ব ইউজ করেছি, সাবজেক্ট ইউজ করেছি, ভার্বের সঙ্গে আইএনজি করেছি। দ্য বয় ইজ গোয়িং টু school. Okay my dear learners, it's very easy. Just you open your eyes and brain, then you will have to face no problems. Another example, I am not writing the Bengali sentence, just I am pronouncing. আমরা বাসের জন্য অপেক্ষা করছি, আমরা বাসের জন্য অপেক্ষা করছি বা করিতেছি। ওকে, সাপোজ কেউ তোমাকে প্রশ্ন করলো, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? Why are you at the stations? Why are you at the bus stations? তোমাকে বললে কেন তোমরা বাস স্টেশনে রয়েছো? What are you doing here? তোমরা এখানে কি করছো? Suppose some of your friends may ask such kind of questions. So what will be your answers? As they asking the question in present continuous tense, what are you doing here? তোমরা কি করছো? So your answer will also be in present continuous tense. সো আমরা বাসটির জন্য, ইওর অ্যান্সার, আমরা বাসটির জন্য অপেক্ষা করছি বা আমরা বাসটির জন্য অপেক্ষা করিতেছি। দিস কাইন্ড অফ অ্যান্সার উইল বি ওকে। ইউ ক্যান নট অ্যান্সার ইন পাস্ট টেন্স অর ফিউচার টেন্স। ইউ উইল হ্যাভ টু অ্যান্সার দিস কোয়েশ্চেন্স ইন টু প্রেজেন্ট টেন্স, অ্যান্ড টু অ্যান্সার দ্য প্রেজেন্ট টেন্স অ্যান্ড হুইচ ইজ কন্টিনিউইং অ্যান্ড দ্য ওয়ার্ক হুইচ ইজ কন্টিনিউইং, যে কাজটি চলছে সেই চলমান কাজের বর্ণনা করতে গেলেই তোমাকে present continuous tense jete hobe. You will have to go to present continuous tense when you will describe the instance which is going now at present. So আমরা বাসটির জন্য অপেক্ষা করছি, তাহলে বাক্যটা কি হবে? অ্যানসারটা, আমরা বাসটির জন্য অপেক্ষা করছি। We are waiting. Subject, verb, that means auxiliary verb, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি। We are waiting for the bus. For the
Okay, my dear learners, you will try to understand. It's very easy. If you face any problems, I will explain it again. Thank you so much. I'll be back soon.